সন্ধ্যার পর কিংবা রাতের বেলা কার্ব খাওয়া কতটা ক্ষতিকর। রিমেম্বার দ্যাট, যদি আপনি অলরেডি ফিটনেস অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড থাকেন, মানে আপনি জিম ওয়ার্কআউট করতেছেন কিংবা হোম ওয়ার্কআউট করতেছেন, তার মানে আপনার সারাদিন ব্যাপী একটা কনসিস্টেন্ট নিউট্রিশনের ফ্লো দরকার। মানে আপনি সকালে খাবার যেটা খাবেন, রাতে খাবার যেটা খাবেন, প্রত্যেকটা মিলে যাতে প্রপোর্শনেট ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। সেই ক্ষেত্রে অনেক সময় যদি আপনি রাতের দিকের কোনো একটা মিল নেন এবং সেটাই যদি কার্বোহাইড্রেট থাকে এবং আপনার যে প্ল্যান, ফ্যাট লস হতে পারে, মাসল বিল্ডিং হতে পারে, অথবা বডি রিকম্পোজিশন হতে পারে, সেক্ষেত্রে যে পরিমাণ কার্বোহাইড্রেটের দরকার সেটি সারাদিন ব্যাপী যদি ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে আপনি কার্ব খেলে কোনো প্রবলেম হবে না। ফর এক্সাম্পল, আপনার যদি সারাদিনে 200 গ্রাম কার্বোহাইড্রেটের প্রয়োজন হয় এবং সেটা যদি আপনার ডিভাইডেড করে রাতেও আপনি কিছুটা মিলে কার্বোহাইড্রেট গ্রহণ করেন, তাতে কোনো সমস্যা নাই। বাট অন দি আদার হ্যান্ড, আপনার যদি সারাদিন ব্যাপী কার্বোহাইড্রেটের কোয়ান্টিটি আগেই শেষ হয়ে যায়, তাহলে আপনি রাতে কার্বোহাইড্রেট না খেলেও কোনো রেজাল্টের প্রবলেম হবে না। ফিটনেস, ডায়েট, নিউট্রিশন এবং বডি বিল্ডিং রিলেটেড এরকম আরো বেশি কন্টেন্ট পেতে চাইলে মেক শিওর ইউ ফলো জাফির আনাম ফ্রম ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব।